অন্যতম এজেন্ডা সারা জীবন ছিল যুদ্ধ, দেশে দেশে যুদ্ধ বাঁধানো। এবং সে কেন যুদ্ধ বাঁধায়? যুদ্ধ বাঁধানোর অন্যতম কারণ তার অস্ত্র ব্যবসা। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যে যেই সংঘাত সংঘটিত হয়েছে তার মূলে আমেরিকা সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলি জায়নবাদ, সেটা আপনারা সকলেই জানেন এবং আপনারা দেখছেন। বন্ধুগণ, এখানে একটা বিষয় বলে রাখা ভালো, শুধুমাত্র ইরান না, দেখেন গত কয়েকদিন আগে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যেও যুদ্ধ শুরু হয়েছে। এই যে মার্কিন সাম্রাজ্যবাদ, তার অন্যতম এজেন্ডা সারা জীবন ছিল যুদ্ধ, দেশে দেশে যুদ্ধ বাঁধানো। এবং সে কেন যুদ্ধ বাঁধায়? যুদ্ধ বাঁধানোর অন্যতম কারণ তার অস্ত্র ব্যবসা। দেশে দেশে অশান্তি সৃষ্টি না হলে, দেশে দেশে গৃহযুদ্ধ না লাগলে, দেশে দেশে যুদ্ধ না লাগলে সে তার অস্ত্র বিক্রি করতে পারবে না। আরেকটা কারণ, এই যে ইরানের সাথে যুদ্ধ, ফিলিস্তিনে যুদ্ধ, ভেনেজুয়েলার মাদুরোকে তার স্বাধীনতা, সার্বভৌমত্বকে, বহুত্বকে তোয়াক্কা না করে তুলে নিয়ে যাওয়া, এগুলোর আরেকটা কারণ। অন্যতম কারণ হচ্ছে তেলের রাজনীতি। আজকে আমেরিকা চায় সারা বিশ্বব্যাপী যাদের যত ন্যাচারাল রিসোর্স আছে সব সে যেন বর্গা নিয়ে দিয়েছে, তাকে ছাড়া অন্য কাউকে দেওয়া যাবে না। ভেনেজুয়েলা তার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য সে তার জাতীয় সম্পদ তেল রক্ষার জন্য আমেরিকার কাছে মাথা নত করে নাই। তাই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অবৈধভাবে, অনৈতিকভাবে আক্রমণ করে তার দেশ থেকে তুলে নিয়ে যাওয়া হলো। একইভাবে ইরান যত ধরনের সামরিক চুক্তি আছে, যত ধরনের জাতীয় সম্পদের আমদানি রপ্তানি আছে, সেই বাণিজ্যগুলো করে থাকে রাশিয়ার সাথে, সে বাণিজ্যগুলো করে থাকে চীনের সাথে। সেটাই আমেরিকার জন্য বড় সমস্যা। কেন আমেরিকার সাথে এই ধরনের চুক্তিগুলো করে না? সে ইরানের সাথে যুদ্ধ বাঁধালো।